চলে এলাম আমার আদরের আর স্নেহের ছাত্রছাত্রীদের সঙ্গে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেসব স্নেহের আদরের ছাত্রছাত্রীরা সংস্কৃতটাকে বেছে নিয়েছো মেন সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ডিএসই হিসেবে, সেই সংস্কৃত সাবজেক্ট দুটো পার্টে ভাগ আছে, তোমরা সবাই জানো। একটা হচ্ছে অভিলেখের ইতিহাস, আর একটা হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস। তো আজকে যে সাজেশনস পর্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভিলেখের ইতিহাস, এবং তার গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে আমি আজকাল আলোচনা করছি। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে নাও, তোমাদের নাম্বারটা খুব একটা খারাপ হবে না। যারা অভিলেখের ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, তোমরা দেখবে যে তোমাদের সচরাচর খুব একটা নোটস, বা যারা ধরো ইউটিউব থেকে পড়াশোনা করছো বা ইউটিউবের সাজেশনসের উপর ভরসা করে রয়েছো, তোমরা ভালো করে লক্ষ্য করবে যে কোথাও কিন্তু অভিলেখের ইতিহাসকে নিয়ে বেশি আলোচনা করা হয়নি। কেননা বেশিরভাগ কলেজে অভিলেখের ইতিহাসটা একটু হয়তো কম পড়ানো হয়, আর বৈদিক সাহিত্যের ইতিহাসটা হয়তো একটু বেশি পড়ানো হয়। তার জন্য কোনো কোনো জায়গায় কিন্তু অভিলেখের ইতিহাসটা বরাবর আলোচনার মধ্যে নেই। তো সেই সব স্টুডেন্টরা কোথায় যাবে, তাই না? তো যাই হোক, বেশি বলবো না, কয়েক কটা কোশ্চেন্স নিয়েছি, এই কোশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। চলো দেখে নিই আজকে সেই গুটি কয়েক প্রশ্নগুলো কি কি। চলে এলাম অভিলেখের ইতিহাসের সেই কয়েকটা প্রশ্ন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এবং আমি চেষ্টা করেছি যাতে তোমাদের এখান থেকে যেসব প্রশ্নগুলো তোমরা কমন পাবে সেগুলো তোমরা যাতে লিখে আসতে পারো। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সংস্কৃতটা কিন্তু অন্য সাবজেক্টের মতন সহজ নয়, তাই না? তো এইটাকে খুব বুদ্ধি করে একটু খেটে তোমাকে উত্তরগুলো রেডি করে নিতে হবে। চলো, প্রথমে দেখবে তোমাদের কি থাকবে, 5 নম্বরে টিকা থাকবে। ওকে, সেই টিকাগুলো আজকে দেখে নাও। প্রথমে সেই টিকাগুলো 1 নম্বরে আমি কি কি রেখেছি। প্রথমে দেখো, এশিয়াটিক সোসাইটি, হাতি গুম্ফা ভিলেক, রাজা প্রিয়দর্শী, এগুলো সব কিন্তু টিকা আসবে। পালি ভাষা, এপিগ্রাফিক ইন্ডিয়া, দীনেশ চন্দ্র সরকার, অহিংসা, এলাহাবাদ প্রশস্তি, দেবনাম পিও, এই কটা হচ্ছে 5 নম্বরের টিকা। ওকে, এই টিকাগুলো তোমরা পড়বে, আশা করছি এই টিকার মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে। ওকে, 2 নম্বর কোশ্চেনটা রেখেছি, লিপি বিশেষজ্ঞ হিসেবে জর্জ বোহলার মহোদয় বা আহমেদ হাসান দানি মহাভাগ এর অবদান আলোচনা করো, লিপি বিশেষজ্ঞ হিসেবে। 3 নম্বর কি, অভিলেখ কি, এর গুরুত্ব এবং সাহিত্য মূল্য আলোচনা করো। নয় গুরুত্ব পড়বে, নয় সাহিত্য মূল্য পড়বে, এবং পড়বেই, এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ। 4 নম্বর, খ্রিস্টীয় 2য় শতকের যে কোনো দুটি প্রধান অভিলেখের বিবরণ দাও, অর্থাৎ অভিলেখের যে প্রকারভেদ হয় সেখান থেকে তোমরা যে কোনো দুটো লিখে আসবে। 5 নম্বর, মানব জীবনের সম্রাট অশোকের প্রথম মুখ্য গিরিশ শাসনের প্রভাব আলোচনা করো, অর্থাৎ অহিংসা পরম ধর্ম, কোশ্চেন্সটা এইভাবেও আসতে পারে। তো সম্রাট অশোকের অহিংসা পরম ধর্মটা তোমাদের আলোচনা করতে হবে। 6 নম্বর কি না, তোমার পাঠ্য অবলম্বনে উৎসব বিষয়ে রাজা অশোকের যে উক্তিগুলো ছিল সেই উক্তির সারমর্ম তোমাদের আলোচনা করতে হবে। 7 নম্বর, মৌর্য ও মৌর্যোত্তর যুগের রাজ প্রশস্তি বিষয়ে একটা টিকা বা প্রবন্ধ তোমাদের লিখতে হবে। এবং 8 নম্বর লাস্ট প্রশ্ন কি না, ভারতবর্ষের ইতিহাসে পুরাতাত্ত্বিক উপাদান সম্বন্ধে আলোচনা করো। পুরাতাত্ত্বিক উপাদান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপরে যেসব মানে কি বলবো, গুড স্টুডেন্টসরা রয়েছে, যেসব মানে গুড স্টুডেন্টস সবাই তোমরা রয়েছো, তাদের জন্য আমি কিন্তু অতিরিক্ত 3টে কোশ্চেন্স নিয়ে এসেছি। তোমরা নাও করতে পারো, করতেও পারো। ওকে, যাদের মনে হচ্ছে আমরা করতে পারবো তারা তোমরা অবশ্যই করে নেবে। কি না, লিপির বিবর্তন সম্পর্কে আলোচনা করো 1 নম্বর। 2 নম্বর, প্রশস্তি কাব্যরূপে গুপ্তোত্তরকালীন লেখগুলি আলোচনা করো। আর 3 নম্বর হচ্ছে ন চ সমাজ কর্তব্য, এই কথার অর্থ কি। এই 3টে কোশ্চেন তোমাদের অতিরিক্ত দিলাম। তো এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে নাও। যারা অভিলেখ নিয়ে পড়াশোনা করছো, যারা কোথাও ঠিকভাবে কোথাও সাজেশন পাচ্ছ না, যে কি পড়বো না পড়বো বুঝতে পারছো না, তাদের জন্য এই প্রশ্নগুলো দিলাম, তোমরা তাড়াতাড়ি তৈরি করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো।